হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি অনুর খাবার ঘরে সজনে ফুল। এরগুলো দেখে তো আপনারা চিনতেই পারছেন আশা করছি। দেখুন, সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি বেসন আর একটু ময়দা। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটু সামান্য নুন, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। দিয়ে আমি বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে। এবার আমি এগুলোকে ভালো করে ফেটিয়ে মেখে আমি ভেজে দেখাচ্ছি। দেখুন, এগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, ভালো করে মেখে নিলাম। এবার মেখে নিয়ে এবার বড়ার আকারে গোল গোল করে ছেড়ে দিয়ে তেলে চাপাটা ভেজে নেব। আর গরম মুচমুচে বড়া ডাল দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর আপনার শুধু যদি তেল শুকনো লঙ্কা ভাজা দিয়েও ভাত মেখে দারুণ লাগে। দেখুন, বাঙালিদের ভ্যারাইটি খাওয়া দাওয়া। এগুলো তো 12 মাস পাওয়া যায় না, এই বসন্তকাল থেকে গ্রীষ্মকালটা অবধি পাবেন। এরপরে সজনে উঠবে, সজনের ফুল, সজনের ডাঁটা, সজনের পাতা সবই উপকারী এবং খাওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর এটা টেস্টিও। খেয়ে এভাবে করে দেখবেন। বেসন দিয়ে বেসন না থাকলে ঘরে উপস্থিত যা থাকবে তাই দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি। পুরো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন, আপনারা কীভাবে ভেজে খেয়েছেন জানি না, এইভাবে আপনারা ভেজে খেয়ে দেখবেন। আমি যেভাবে করলাম, অনেক কম সময় আর খুব টেস্টি মজাদার একটা পকোড়া সজনের, দারুণ লাগবে খেতে। দেখুন, এগুলো প্রায় লাল লাল ভাজা হয়ে এসছে। দু একটা আমি তুলে দেখাচ্ছি। দেখুন, যেগুলো আগে ছেড়েছি লাল হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগছে। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন, সজনের বড়া আমার প্রায় রেডি হয়ে এসেছে। আমি 2-3টে করে তুলে দেখাচ্ছি। এভাবে বাকি যেগুলো আছে বড়া আমি সেগুলো ভেজে নেব। চেপে চেপে ভালো করে ভাজলে পরে ভেতরটা কাঁচা থাকবে না। ওই জন্য প্রথমে আমি অল্প আঁচ দিয়েছি, এখন আমি বেশি আঁচে দিয়ে এগুলোকে ভেজে তুলে দেব। এরকম লাল লাল কি সুন্দর সোনালি রঙ এলেই মনে করবেন ভাজা হয়ে যায়। পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি এরকম অবস্থাতেই তুলে দেব। আর ভাত রান্না হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে খাবো। আমি কম করে দিলাম আঁচটা। দেখুন, এইভাবে একটু তেল থাকবে না। চেপে ভালো করে তেলটা ছড়িয়ে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, কেমন লাগছে। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। এইভাবে আপনারা বানিয়ে খাবেন।